সবার আগে আমার মন থেকে দোয়া সেই সমস্ত কমেন্টকারীদের জন্য যারা কমেন্টে দোয়ার জন্য বলেছেন। আমি সকলের নাম তো নিতে পারবো না, কিন্তু ইয়া আল্লাহ, তুমি সকলের মনের পরিস্থিতিকে জানো। তুমি আল জাব্বার, ভেঙে যাওয়া মনকে জোড়ানেবালা। তুমি আজ সামি, নিঃশব্দ অশ্রুকে শূন্যবালা। ইয়া আল্লাহ, যে ভালোবাসায় ব্যাকুল হয়ে রয়েছে তার মনে আপনার রহমত নাজিল করো। যদি সেই ভালোবাসা তার হকে উত্তম হয় তো সেটাকে সহজের সাথে তার তাকদীর বানিয়ে দাও। আর যদি উত্তম না হয় তো তার মন থেকে সেই ভালোবাসা বের করে দাও, আর তার জায়গায় এমন সাবার দান করো যেটা তাকে মজবুত বানিয়ে দেবে, ভাঙতে না দেয়। ইয়া আল্লাহ, সকল অস্থির মনকে শান্তি দাও, সকল অসম্পূর্ণ দোয়াকে কবুলিয়াত দান করো, আর সকল চোখের অশ্রুকে আশায় বদলে দাও। ইয়া রাব্বে করিম, আমাদের সকলকে তোমার রেজাতে রাজি থাকার তৌফিক দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। সবাই কমেন্টে আমিন অবশ্যই লিখে দেবেন। হতেও পারে কারো একজনের দোয়া কবুল হয়ে যায়, আর তার কবুলিয়াতে আমরা সকলেই শামিল হয়ে যাই। আজ আমরা এই বাস্তবতার ব্যাপারে কথা বলবো কি আল্লাহ আপনার মন থেকে কোনো মানুষের খেয়াল কেন বের করেন না, আর এটার পেছনে কোন 5টি নিশানি থাকে যেটা বলে দেয় কি এই খেয়াল এমনি এমনি নয়, যেটার উদ্দেশ্য আপনার মনে বাকি রাখা হয়েছে। প্রথম নিশানি এটা হয় কি সাইকেল আপনাকে আল্লাহর দিকে নিয়ে যায়। যদি কোনো খেয়াল আপনাকে কাঁদাচ্ছে কিন্তু তার সাথেই আপনাকে সেজদায়ও নিয়ে যাচ্ছে, রাতের শেষ প্রহরে দোয়া করার জন্য মজবুর করছে, তো এটা শুধু কষ্ট হয় না, এটা ফিরে যাওয়ার রাস্তা হয়। অনেক মানুষ খুশিতে আল্লাহকে ভুলে যায়, কিন্তু কিছু মন এমন হয় যা ভেঙে নিজের রবকে চিনতে পারে। যদি এই খেয়াল আপনাকে আল্লাহর সামনে ঝুঁকিয়ে দিচ্ছে তো বুঝে নিবেন কি আল্লাহ আপনাকে অদেখা করছেন না, বরং ডাকছেন। দ্বিতীয় নিশানি এটা হয় কি এই কষ্ট আপনার মনকে মজবুত বানাচ্ছে। কখনো কখনো আমরা মানুষকে সেই মঞ্জিল দিয়ে বসি যেটা শুধু আল্লাহর জন্য খাস হয়। যখন আল্লাহ আপনার মন থেকে কারো খেয়াল জলদি বের করেন না, তো তিনি আসলে আপনাকে এটা দেখাতে চান কি আপনার মন কোথায় ডুবে গেছে। এই কষ্ট শাস্তি নয়, বরং মনের ইসলাহ হয়। তৃতীয় নিশানি এটা হয় কি সবর আর তাওয়াক্কুলের পরীক্ষা হয়। যদি সমস্ত দোয়া জলদি কবুল হয়ে যায় তো ঈমান আর পরীক্ষা কিভাবে হবে? আসল ঈমান সেখানেই প্রকাশিত হয় যেখানে জবাবে নিঃশব্দতা থাকে। যখন আপনি দোয়া করেন আর সেটার পরেও সেই খেয়াল বাকি থেকে যায়, তো আল্লাহ আপনাকে জিজ্ঞেস করছেন, তুমি কি নাতিজা না দেখেই আমার উপর ভরসা করতে পারো? এখানে সবরের মানে চুপচাপ সহ্য করা নয়, বরং আল্লাহর উপর পুরোপুরি ভরসা। 4 নম্বর নিশানি এটা হয় এই কষ্ট আপনাকে নিজের সাথে পরিচিত করাচ্ছে। কিছু দূরত্ব আমাদের অন্যর থেকে নয়, বরং নিজের সাথে মিলিয়ে দেয়। এই কষ্ট আপনাকে আপনার কমজোরি, আপনার সংযোগ আর আপনার আসল প্রয়োজনীয়তা দেখিয়ে দেয়। আমরা সর্বদা ভাবি কি আমাদের কোনো মানুষের প্রয়োজন, যেখানে বাস্তবে আমরা শান্তির ভুখা হই, আর শান্তি শুধু একটি জায়গা থেকেই মিলে। 5 নম্বর নিশানি এটা হয় কি আল্লাহ কোনো উত্তম জিনিসের প্রস্তুত করছেন। আল্লাহ কখনোই খালি নেন না। যখন তিনি জীবন থেকে কোনো কিছুকে দূরে করে দেন তো সেখানে কিছু উত্তম দেওয়ার জন্য প্রস্তুত করেন। তো সম্ভব কি আল্লাহ এখন আপনাকে খালি করতে চান না, কেননা যেটা আসতে চলেছে সেটার জন্য মনের মজবুত হওয়া আবশ্যকীয়। সর্বদা এরকম হয় কি মানুষ সারাদিন হাসতে হাসতে কাজ করতে করতে মানুষের ঘরে বসে থাকে, কিন্তু হঠাৎ মন অন্য কোথাও চলে যায়। একটি নাম, একটি খেয়াল, একটি চেহারা মনের মধ্যে নেমে আসে, আর মানুষ নিজেকে বলতে থাকে, আমি তো একে আল্লাহর কাছে সমর্পণ করে দিয়েছিলাম, তবু এই খেয়াল কেন ফিরে এলো? এখানে বেশিরভাগ মানুষ নিজেকে দোষী বানাতে লাগে। হয়তো আমার ঈমান কমজোর, না হলে আমার দোয়ায় কোনো ভুল রয়েছে, যেখানে সত্য এটার পুরো উল্টো হয়। মনে রাখবেন, আল্লাহ মনকে ভাঙে না, বরং মনকে জোড়েন। যখন তিনি কোনো খেয়ালকে মনের মধ্যে বাকি রাখেন তো এটার মানে এটা নয় কি তিনি আপনার কষ্টের ব্যাপারে অজানা রয়েছেন, বরং এটার মানে এটা কি তিনি এটার মাধ্যমে আপনাকে এক উত্তম পথে নিয়ে যাচ্ছেন। যেভাবে সোনা আগুনে জ্বলে খালিশ প্রস্তুত হয়, এভাবেই মন কষ্টের মধ্য পার করে প্রস্তুত হয়। আমরা সর্বদা কষ্টের মানেকে উল্টা মনে করে নিই। আমাদের এটা মনে হয় কি যে জিনিস কষ্ট দেয় সেটা খারাপ হবে, কিন্তু কখনো কখনো কষ্ট শাস্তি হয় না, বরং ইশারা হয়। এই ইশারা হয় কি মন ভুল জায়গায় শান্তি খুঁজতে শুরু করে দিয়েছে, কোনো ফানি জিনিসকে সব দিনের জন্য সাহারা বানিয়ে নিয়েছে। মনের খালিপান এজন্য বেড়ে যায় কি মন কোনো জিনিসে নয়, বরং কোনো জাতে ভরে। যদি মনের মধ্যে আল্লাহর খেয়াল কম হয়ে যায় তখনও মানুষে খালিকে ভরতে পারবে না। সে কিছু সময়ের জন্য মনকে মাশগুল করতে তো পারে, কিন্তু শান্তিপূর্ণ নয়। কখনো কখনো আল্লাহ আমাদের দোয়াকে সেভাবে কবুল করেন না যেভাবে আমরা চাই, বরং সেটার থেকে উত্তম তরিকায় কবুল করেন। আমরা বলি, ইয়া আল্লাহ, একে আমার মন থেকে বের করে দাও, আর আল্লাহ বলেন, আগে তুমি তোমাকে তোমার সাথে মিলিয়ে দিই। এটা না নয়, বরং তারবিয়ত হয়। একটা সময় আসে
আসে যখন মানুষ ক্লান্ত হয়ে যায় আর বলে ইয়া আল্লাহ আর আমি পারছি না। এটাই সেই সময় হয় যেখানে আসল তাবদিলি শুরু হয়, যখন মানুষের ক্ষমতা ছেড়ে আল্লাহর ক্ষমতার ওপর ভরসা করে। এটাই তো তাওয়াক্কুল হয়, এটাই ঈমানের পাক্কা হয়। এই কষ্ট আপনাকে নরম বানাচ্ছে, আপনি অন্যর কষ্টকে বুঝতে লাগলেন, আপনার ফয়সালায় আজিজি চলে আসে। এটা সেই সৌন্দর্য, এটা সহজ জীবন থেকে আসে না। আল্লাহর ওয়াদা মনে রাখবেন, কষ্টের সাথে রয়েছে স্বস্তি, কিন্তু আপনারা কষ্টের মধ্যে থেমে যাই আর স্বস্তির অপেক্ষা করি না। আল্লাহর ঘড়ি না কখনো জলদি করে না দেরি করে। যদি আজ মনে কষ্ট রয়েছে, এটার মানে এটা নয় কি আপনি হেরে গেছেন, এটার মানে এটা কি আল্লাহ এখন আপনার উপর কাজ করছেন। ভালোবাসা নিজের একটি খারাপ নয়, কিন্তু ভালোবাসার মালকাজ ঠিক করে কি সে আমাদের কোথায় নিয়ে যাচ্ছে। যদি ভালোবাসা আল্লাহর নিকট করে দেয় তো নেয়ামত, আর যদি ভুল পথে নিয়ে যায় তো পরীক্ষা। এখানে সবচেয়ে জরুরি কথা এটা কি অনুভূতির সাথে লড়াই করবেন না, সেটাকে আল্লাহর কাছে রেখে দিন। দোয়া শেষ করবেন না, দোয়াকে বদলান। একাকিত্বকে ভয় পাবেন না, জিকিরকে স্বভাব বানিয়ে নিন। আর নিজের খুশি কোনো মানুষের নামে লিখবেন না। ইসলাম অনুভূতিকে মিটানোর জন্য নয়, প্রস্তুত করার জন্য হয়। খেয়াল রাখা গুনাহ নয়, কিন্তু খেয়ালের মধ্যে ডুবে যাওয়া ক্ষতিকর হয়। একদিন আপনি পিছন ফিরে দেখবেন আর বলবেন ইয়া আল্লাহ, যদি এটা কষ্ট না হতো আমি তোমাকে এভাবে জানতে পারতাম না। আল্লাহ আপনাকে ভেঙে ছেড়ে দেন না, তিনি আপনাকে প্রস্তুত করে ফিরিয়ে দেন। শেষে শুধু এতটাই খেয়াল রাখবেন, যদি আজ মন ভারী রয়েছে তো একিন রাখুন আল্লাহ আপনাকে ছেড়ে দেননি, বরং তিনি আপনাকে প্রস্তুত করছেন। এটা আপনার জন্য লেখা হয়ে গেছে সেটা আপনাকে মিলেই যাবে, আর যেটা লেখা হয়নি সেটা আপনাকে ক্লান্ত করে চলে যাবে। ইয়া আল্লাহ, তুমি আমাদের মনের হালকে আমাদের থেকে ভালো জানো। তুমি জানো কি আমাদের মনে কোন খেয়াল বোঝ হয়ে গেছে, কোন খেয়াল আমাদের ভেতর থেকে কষ্ট দিচ্ছে, আর কোন চাওয়া আমাদের রাতের ঘুম থেকে দূরে করছে। ইয়া আল্লাহ, আমি ক্লান্ত হয়ে যাওয়া মন নিয়ে তোমার সামনে দাঁড়িয়ে রয়েছি। আমাদের কাছে না কোনো দলিল রয়েছে, না কোনো প্রমাণ, শুধু ভেঙে যাওয়া অনুভূতি রয়েছে আর এক আশা কি তুমি আমাদেরকে এমনি এমনি খালি ফিরিয়ে দেবে না। ইয়া আল্লাহ, যদি আমাদের মন কোনো মানুষের খেয়াল তোমার থেকে বেশি হয়ে গেছে তো আমাদের ক্ষমা করে দিন। আমরা জেনে বুঝি ভুল করিনি, আমরা বাস কমজোর হয়ে গেছি। ইয়া আল্লাহ, যদি কোনো খেয়াল আমাদের তোমার থেকে দূরে করছে তো তার খেয়াল কি আমাদের মন থেকে কম করে দাও, আর যদি সেই খেয়াল আমাদের সেজদা পর্যন্ত তো তাকে আমাদের জন্য রহমত বানিয়ে দাও। ইয়া আল্লাহ, আমাদের মনকে তোমার খেয়ালে ভরিয়ে দাও, আমাদের তোমার ফয়সালায় রাজি থাকার তৌফিক দান করো, আর সেই মঞ্জিল পর্যন্ত পৌঁছে দাও যেখানে কষ্ট থাকবে কিন্তু অভিযোগ থাকবে না। আমিন ইয়া রাব্বুল আলামিন। কমেন্টে সকলে আমিন লিখে দেবেন। আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।